আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। বিনোদন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব আমরা যে রাস্তায় গাড়ি চালাই, যে চালক আছেন এই চালকের আচরণ বিধি নিয়ে কথা বলবো। আজকে গাড়ি চালানোর সময় ভদ্রতা দেখাতে কোনো টাকা পয়সা খরচ হয় না, বরং এতে আপনার নিজের এবং অপরের নিরাপত্তা নিশ্চিত হয়। রাস্তায় গাড়ি চালানোর সময় অন্যান্য চালক ও পথচারীদের প্রতি সৌজন্যতা, সহানুভূতি প্রকাশ করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যায় আমি মনে করি। গাড়ি চালানোর সময় সাধারণভাবে যেসব সৌজন্যতা দেখানো যায় তা যদি আপনাদের এক এক করে বলার চেষ্টা করি, যেমন সবসময় পথচারীকে অগ্রাধিকার দেয়া। আচ্ছা, এরপরে আসি, পথচারী রাস্তায় থাকুক অথবা না থাকুক, কখনোই পথচারী পারাপারের যে জায়গাগুলো আছে এইসব জায়গায় বেশি স্পিডে অসাবধানতা ভাবে কখনোই আমরা গাড়ি চালাবো না। এরপরে আসেন, জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামিয়ে পথচারী পারাপারে অসুবিধা সৃষ্টি আমরা করব না, বা এগুলো করা নিষেধ। সর্বদা চারপাশের পথচারী এবং যানবাহন সম্পর্কে যত্নবান হওয়া আমাদের। এমন ভাবে রাস্তায় গাড়ি চালাতে হবে যাতে অন্যরা আমার প্রতি কোনো বিরক্ত না হয় বা ক্ষোভ না হয়, অন্যদের কোনো সমস্যা না হয়। পথচারী এবং বাইসাইকেলকে অতিক্রম করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, অথবা গাড়ির গতিবেগ যথাসম্ভব কমিয়ে রাখতে হবে। পার্শ্ববর্তী রাস্তার যানবাহনকে প্রধান সড়কে ওঠার সুযোগ করে আমাদের দেওয়া উচিত যদি কোনো গাড়ি আসে পার্শ্ববর্তী রাস্তা থেকে। এখানে কথা আছে, যদি আমার হাই রোড হয় তখন পার্শ্ববর্তী সামনে যদি রাস্তা থাকে তখন সেটার দিকে আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। পার্শ্ব রাস্তা থেকে গাড়ি প্রধান সড়কে ওঠার আগে সংকেত দিয়ে অন্য চালককে সতর্কতা করা। এটা হলো আমরা যখন পার্শ্ববর্তী রাস্তা থেকে মেন রোডে উঠি তখন আমাদের হর্ন দিয়ে দুই পাশে ভালোভাবে লক্ষ্য রেখে ইন্ডিকেটর দিয়ে ভালোভাবে আমাদের চালানো উচিত। এরপরে মোড় নেওয়ার সময় আমাদের যে লেন, সঠিক যে লেনটা, এই লেনটা আমরা ব্যবহার করব। এই লেন থেকে আমরা মোড় নেওয়ার চেষ্টা করব। এরপরে আসি, হঠাৎ করে লেন পরিবর্তন করব যখন তখন, এগুলো করা যাবে না। দিক পরিবর্তন করার সময় অথবা লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেট বাতি ব্যবহার করে অন্য গাড়িকে সতর্ক করা। ওভারটেকিং করা ছাড়া সবসময় বাম দিক দিয়ে গাড়ি চালনা করা। ঘন ঘন ওভারটেকিং আমরা না করি। একসঙ্গে একটির বেশি গাড়ি ওভারটেক না করা। অন্য গাড়িকে ওভারটেক করার সুযোগ করে দেয়া। আপনার গাড়িকে ওভারটেক করার সময় গতি কমিয়ে দেয়া এবং যিনি ওভারটেক করবে তাকে আপনার সাহায্য করা। জংশনে পুলিশ থাকুক অথবা না থাকুক, সিগন্যাল নিয়ম মেনে গাড়ি চালানো। অযথা হাই বিম আমরা ব্যবহার করব না। অযথা হর্ন বাজিয়ে সামনের গাড়িকে আমরা বিরক্ত করব না। গাড়ি এমন ভাবে পার্কিং করতে হবে যাতে অন্যের চলাচলে অসুবিধা না হয় এবং অন্যের পার্কিং করা গাড়ি বের করতে পারে, এরকম ভাবে আমরা গাড়ি পার্ক করব। এবং গাড়ি চালানোর সময় আমরা কিছু খাই, এই কিছু খেয়ে আমরা এমন কিছু রাস্তায় ফেলবো না যাতে অন্য কোনো পথযাত্রী অথবা অন্য কোনো গাড়ির অসুবিধা হয় এই বস্তুটায়, এরকম কোনো জিনিস আমরা রাস্তায় ফেলবো না। পরিবেশ মনে রাখতে হবে যে দুর্ঘটনা সবসময় আশঙ্কাব্যাপী ঘটে, বিশেষ করে চালক যখন প্রস্তুত বা অপ্রস্তুত থাকে। তাই নিরাপদ চালক মানি সড়ক পথে যে কোনো সময় অপ্রত্যাশিত বা আচমকা ঘটনা ঘটতে পারে, তবে সর্বদা সতর্কতার সাথে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে আমরা সবসময় গাড়ি চালাবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটার ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।